বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো সোনালী মুরগি পালন পদ্ধতি। তো আলোচনার আগে জানবো যে আরো অনেক ভালো ভালো প্রজাতির মুরগি থাকা সত্ত্বেও সোনালী মুরগি কেন পালন করব। বন্ধুরা, তার আগে বলে রাখি, ছোট বড় মাঝারি সমস্ত লেভেলের খামারি বন্ধুরা কিন্তু এখন অন্য প্রজাতির খামার ছেড়ে সোনালী মুরগির খামার শুরু করেছেন। ওকে, তো আমার প্রশ্ন ছিল যে সোনালী মুরগি কেন পালন করব। অবশ্যই এর উত্তর হলো কম খরচে অধিক লাভ। কিভাবে কম খরচ এবং কিভাবে বেশি লাভ, বিষয়টা একটু গুছিয়ে বলে দিই। বন্ধুরা, হাঁস মুরগির খামারের মোট যে টাকা খরচ হয় তার কিন্তু 70% খরচ কিন্তু খাদ্যে হয়ে থাকে। আর সেক্ষেত্রে খাদ্যের খরচ যদি কম করাতে পারি তাহলে লাভের মুখ দেখা সম্ভব। ব্রয়লার এবং কয়লার পালনে কিন্তু শুধুমাত্র রেডি ফিডের উপরে নির্ভর হতে হয়। যদি অন্য কোনো খাদ্য উপাদান খাওয়ানো হয় তাহলে সঠিক গ্রোথ হবে না, উপরন্তু মৃত্যুর হার বেড়ে গিয়ে লসের সম্ভাবনা হয়ে থাকে। পাশাপাশি সোনালী মুরগিকে কেনা ফিড এবং ধান, গম, ভুট্টা, সবুজ ঘাস এছাড়া বাড়ির উচ্ছিষ্ট এবং মুক্তচারণ পদ্ধতিতে পালন করা সম্ভব। দেশি মুরগির সাথে যদি তুলনা করি তাহলে একটা দেশি মুরগি রেডি হতে প্রায় 4 থেকে 5 মাস সময় লেগে যায় এবং দেশি মুরগির ডিম পাড়ার হার কিন্তু সোনালীর থেকে অনেক কম। একই সাথে সোনালী মুরগি 70 থেকে 90 দিনে রেডি হয়ে যায় এবং ডিম দেয় অনেক বেশি, মূলত দেশি মুরগির তুলনায় অনেক বেশি। এবং ফাইনালি সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির মতো অনেকটাই বেশি। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ রোগের পিছনে আমার কিন্তু মেডিসিন খরচা কিন্তু অনেক কম হয়ে থাকবে। সেক্ষেত্রে মেডিসিনে যদি কিছু পয়সা সেভ হয়ে যায় তাহলে সেই পয়সাটাই কিন্তু লাভের আকারে দেখা দেবে। তো হলোটা কি, খাবারে কিছু পয়সা সেভ হয়ে যায় এবং মেডিসিনে কিছু পয়সা সেভ হয়ে যায় এবং মৃত্যুর হার কিন্তু অনেকটাই কম, ইমিউনিটি পাওয়ার অনেকও বেশি। এবং আমাদের যে পরিবেশ, আমাদের এই পরিবেশে কিন্তু খাপ খাইয়ে সোনালী মুরগি বেড়ে উঠতে সক্ষম। তবে বিশেষভাবে বলে রাখি বন্ধুরা, যে দেশির সাথে যে কম্পেয়ারটা আমি করলাম, দেশির সাথে কম্পেয়ার করলে অ্যাকচুয়ালি দেশি মুরগি পালনে কিন্তু অনেক লাভজনক। দেশি মুরগি পালন কিন্তু একদম মুক্তচারণ পদ্ধতিতে পালন করা যায় বাড়িতে, এবং দেশি মুরগির খাদ্য খরচা কিন্তু একেবারে জিরো ধরতে গেলে। যদি সকালে আপনি ঘর থেকে বের করে দুটো কিছু খাইয়ে ছেড়ে দিতে পারেন, সারাদিন ওর মতো ঘুরবে, সন্ধ্যাবেলা ঘরে উঠে যাবে, সেক্ষেত্রে খাদ্য খরচা কিন্তু টোটালি জিরো। এবং দেশি মুরগি তুলনামূলকভাবে সোনালী এবং অন্যান্য সমস্ত প্রজাতির থেকে তুলনামূলকভাবে দামটা অনেক বেশি, যেহেতু দেশি তো দেশি। তো বন্ধুরা, দেশি মুরগি পালনে কিন্তু অনেক লাভ। এবং আমরা সোনালী মুরগির সাথে এই কারণে কম্পেয়ার করলাম যে সোনালী মুরগি দেশির তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং রেটটা মোটামুটি খারাপ যায় না। ওকে, তো এটা আমরা জানলাম যে কেন সোনালী মুরগি পালন করব এবং সোনালী মুরগি আদতেও লাভজনক কিনা, এটা আমরা জানলাম। এবারে জানবো যে সোনালী মুরগি পালন পদ্ধতি, একে একে সমস্ত বিস্তারিত আলোচনা করব, একদম জিরো থেকে শুরু করে লেয়ার স্টেজ পর্যন্ত। তো ভিডিওটা যারা নতুন খামারি বন্ধু, যারা নতুন খামার চালু করবেন ভাবছেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং যারা পুরনো খামারি বন্ধু আছেন তাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই। ওকে, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যারা একেবারে নতুন খামার শুরু করার প্ল্যান করেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, শুরুতে একটা ঘর তৈরি করতে হবে। প্রধানত একটি খামার ঘরের বেসিক মাপ হলো লম্বায় 150 ফুট এবং চওড়ায় 20 থেকে 25 ফুট, এবং পূর্ব পশ্চিম বরাবর ঘরটি করতে হবে। তবে আপনার জমির পরিস্থিতি অনুসারে ঘরটি আপনি তৈরি করতে পারেন। আর সবসময় মাথায় রাখতে হবে, অ্যাজ এ বিগিনার ঘরের পিছনে যত কম টাকা ইনভেস্ট করা যাবে ততই কিন্তু ভালো। তো বন্ধুরা, এটা গেল প্রথম ধাপ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ। বন্ধুরা, বাচ্চা সংগ্রহের পূর্বে বাচ্চার জাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দেখুন, বর্তমানে সোনালী মুরগির বিশেষ 4টি ব্রিড মার্কেটে কিন্তু উপলব্ধ আছে, যথা নাম্বার 1 সাধারণ সোনালী, নাম্বার 2 ক্লাসিক সোনালী, নাম্বার 3 অ্যাডভান্স ক্লাসিক সোনালী, অ্যান্ড নাম্বার 4 হাইব্রিড সোনালী। বন্ধুরা, সাধারণ সোনালী কি? সাধারণ সোনালী হলো ইনব্রিডিং থেকে উৎপাদিত সোনালী মুরগি। বন্ধুরা, ইনব্রিডিং কি এই বিষয়টি পরবর্তী একটি ভিডিওতে আমি আলোচনা করব। আর এই প্রজাতির মুরগির যে ইনব্রিডিং প্রজাতি মুরগির কিন্তু 1 কিলো হতে সময় লেগে যায় 80 থেকে 90 দিন, এবং ডিম উৎপাদন ক্ষমতা 65 থেকে 70%। আচ্ছা, ক্লাসিক সোনালী হলো আড়াইয়ার মোরগ এবং ফার্মি মুরগির সংমিশ্রণে তৈরি একটি জাত। মূলত এই জাতটি হলো প্রকৃত সোনালী মুরগি। বন্ধুরা, ক্লাসিক মুরগি 1 কেজি হতে সময় লাগে 70 দিন মতো, এবং ডিমের হার 70 থেকে 75%। অ্যাডভান্স ক্লাসিক সোনালী হলো আড়াইয়ার মুরগি এবং ফার্মি মোরগের সংমিশ্রণ জাত। যেরকম ক্লাসিক সোনালীতে আড়াইয়ার মোরগ এবং ফার্মি মুরগির সংমিশ্রণ, সেরকম অ্যাডভান্স ক্লাসিক সোনালীতে কিন্তু ঠিক এর বিপরীত, আড়াইয়ার মুরগি এবং ফার্মি মোরগের সংমিশ্রণ। বন্ধুরা, এই জাতের মুরগিগুলো 1 কেজি হতে সময় লাগে 70 থেকে 80 দিন, এবং ডিমের হার 72 থেকে 80%। আর লাস্ট যেটা হাইব্রিড সোনালী, যেটা বর্তমানে ট্রেন্ডিং চলছে, হাইব্রিড সোনালী হচ্ছে ক্লাসিক, মানে সোনালী ক্লাসিক যেটা, সেই মুরগি এবং ক্রয়লার মোরগ দিয়ে সংমিশ্রণ করে এই জাতটি তৈরি করা। আর এই জাতটির 1 কেজি হতে সময় লাগে মাত্র 60 দিন। তবে
অন্যান্য জাতের তুলনামূলকভাবে ডিম উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক কম, 55 থেকে 65% কিন্তু এরা ডিম দিয়ে থাকে। কিন্তু বর্তমানে এই জাতের সোনালী মানে এই হাইব্রিড জাতের সোনালী ব্যাপক হারে চাষ চলছে, কারণ এর গ্রোথ রেটটা অনেক ভালো। বন্ধুরা, আশা করি জাত সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল। তো এবার আপনার পছন্দের মতো একটি জাত নির্বাচন করে সঠিক হ্যাচার থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে। যদি আপনি ডিওসি দিয়ে খামার শুরু করতে চান, অর্থাৎ ডে ওল্ড চিক্স দিয়ে খামার শুরু করতে চান, সেই ক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করে আপনার খামারে আনার আগে বুডার ঘর বা বাচ্চা আতুর ঘর রেডি করতে হবে। বন্ধুরা, মুরগির ব্রুডিং ম্যানেজমেন্ট সম্পর্কিত অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিপূর্বে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো খামারে বাচ্চা আনার আগে চিক গার্ড, তাপের জন্য হোবার অর্থাৎ বাল্ব, খাবারের পাত্র, জলের পাত্র ইত্যাদি রেডি করে রাখতে হবে। চিক গার্ডের মধ্যে পেপার বিছিয়ে খাবারের পাত্র, জলের পাত্র সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে এবং 3 ঘন্টা আগে প্রয়োজনীয় তাপ প্রদানকারী যে বাল্ব আমরা ইউজ করব সেই বাল্ব কিন্তু জ্বালিয়ে দিতে হবে। মানে চিক গার্ডের মধ্যে বাচ্চা ছাড়া 3 ঘন্টা আগে, নিম্ন 3 ঘন্টা আগে কিন্তু বাল্বের সুইচটা দিয়ে দিতে হবে, অর্থাৎ বাল্বটা চালু করে দিতে হবে। তো এবার বাচ্চা আনার পরে বুডারে বাচ্চা ছেড়ে খানিকটা সময় অপেক্ষা করতে হবে এবং বাচ্চার হাঁটাচলা অ্যাক্টিভ হয়ে গেলে গ্লুকোজ জল দিতে হবে। সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, শীতকাল হোক বা গরমকাল, বাচ্চা যদি অনেক দূর থেকে ক্যারি করা হয় এবং যদি বাচ্চা দুর্বল মনে হয় তাহলে অবশ্যই গ্লুকোজ জল ব্যবহার করতে হবে। আর এই জলটি ব্যবহার করতে হবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আর যদি বাচ্চা সুস্থ সবল থাকে, শুধুমাত্র সাধারণ জল ব্যবহার করা যেতে পারে। তো প্রথমবারের মতো খুব অল্প পরিমাণে খাবার পেপারের উপর ছিটিয়ে দিতে হবে, তারপর থেকে অবশ্যই উপযুক্ত খাবারের পাত্রে খাবার দিতে হবে। অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা পর পর বাচ্চার পর্যবেক্ষণ করতে হবে, তাপ সঠিক হচ্ছে কিনা, বাচ্চার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং বাচ্চা যদি মর্টালিটি বা মৃত হয় তো মৃত বাচ্চাকে তুরন্ত সরিয়ে দিতে হবে। আর পেপার ভিজে গেলে পাল্টে নতুন পেপার বিছিয়ে দিতে হবে এবং একদিন পরে অর্থাৎ 24 ঘন্টা পরে পেপার কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। আর পেপার সরিয়ে দিয়ে খড় কুচানো, মোটা কাঠের ছিলকা, ধানের চিটে, তুষ অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করতে হবে। বন্ধুরা, খাবার সম্পর্কে বলে রাখি যে প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি কিন্তু প্রি স্টার্টার দিতে পারেন এবং প্রথম সপ্তাহের পর থেকে 1 মাস পর্যন্ত স্টার্টার এবং 1 মাস পর থেকে ফিনিশার খাবার খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনি যদি লেয়ার মুরগির ফার্মিং করেন, খাবারে কিন্তু একটু তারতম্য হতে পারে। এবার আলোচনা করব রোগ ও চিকিৎসা। বন্ধুরা, সোনালী মুরগির রানীক্ষেত, গাম্বরো, কক্সিডিওসিস, ইকোলাই, করাইজা, কলেরা এবং ঠান্ডাজনিত কিছু ভাইরাল বা ভাইটাল রোগ কিন্তু হয়ে থাকে। এই জন্য নিয়মিত রূপে ভ্যাকসিন এবং খামারের সঠিক জৈব নিরাপত্তা অর্থাৎ বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট মেনে চললেই এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, আরও একবার বলে রাখি, হাঁস ও মুরগির খামারে রোগ ব্যাধির প্রধান কারণ হলো জল এবং যৌন নিরাপত্তা সঠিক না থাকা। তো আসুন এবার জেনে নিই সোনালী মুরগির ভ্যাকসিন তালিকা। বন্ধুরা, 3 থেকে 7 দিন বয়সে রানীক্ষেত রোগের ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনটির নাম হচ্ছে B1, এটি চোখে বা নাকে 1 ফোঁটা করে দিতে হবে। 12 থেকে 14 দিন বয়সে গাম্বরো রোগের ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনটির নাম হচ্ছে IBD, জল অথবা দুধের সাথে গুলে খাইয়ে দিতে হবে। বন্ধুরা, 16 দিন বয়সে দিতে হবে কক্সিডিওসিস রোগের ডোজ। ওষুধটি দিতে হবে পরপর 3 দিন 1 লিটার জলে 1 গ্রাম হারে গুলে। ওষুধটির নাম হচ্ছে সুপার কক্স। 21 দিন বয়সে দিতে হবে রানীক্ষেত এগেন। রানীক্ষেতের এগেন যে রানীক্ষেতটা হবে সেটা হচ্ছে IB অথবা IBD অথবা B1ও দেওয়া যেতে পারে। 28 থেকে 30 দিন অর্থাৎ 1 মাস পূর্ণ হয়ে গেলে 28 থেকে 30 দিনের মধ্যে কৃমির ডোজ করতে হবে। কৃমি মেডিসিনের নাম হচ্ছে অ্যালবেন্ডাজোল। 1 মিলি অ্যালবেন্ডাজোল 4টি মুরগিকে দিতে হবে। সেই অনুপাতে আপনার যতগুলো মুরগি হবে সেই রেশিও করে আপনি কিন্তু দিতে পারেন। 35 দিনে এগেন গাম্বরোর ডোজ করতে হবে। 37 থেকে 40 দিনে কক্সিডিওসিস ডোজ করতে হবে। কক্সিডিওসিসের ডোজটা 1 লিটার জলে 1 গ্রাম হারে গুলে পরপর 3 থেকে 4 দিন খাওয়াতে হবে। 42 থেকে 45 দিনে ফাউল পক্সের ভ্যাকসিনের নাম হচ্ছে PPVR, চামড়ার নিচে অর্থাৎ ত্বকে ব্রাশিং করে দিতে হবে। 47 থেকে 45 দিনে ফাউল কলেরার ডোজ দিতে হবে। FC কিল্ড নামক পাওয়া যায় মার্কেটে, 1 মিলি করে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। এবং 2 মাসে অর্থাৎ 60 দিনে কৃমির এগেন ডোজ করতে হবে। সেক্ষেত্রে কৃমির এগেন ডোজে অ্যালবেন্ডাজোলও করতে পারেন, পাইপোরিজমও করতে পারেন। আর 9 সপ্তাহ অর্থাৎ 65 দিনের মধ্যে কিন্তু রানীক্ষেতের যে 3rd ডোজ হবে সেটা করতে হবে। 3rd ডোজের নামটি হচ্ছে R2B। R2Bটা কিন্তু চামড়ার নিচে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। ওকে, আর বন্ধুরা বলে রাখি, প্রত্যেক যে ভ্যাকসিনের ডোজ হবে, যেরকম গাম্বরো হলো, রানীক্ষেত হলো, এই দুটো ভ্যাকসিন এবং ফাউল পক্স, ফাউল কলেরা, এই 4টি ভ্যাকসিনের ডোজের পরের দিন থেকে অবশ্যই পরপর 3 দিন কিন্তু যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিতে হবে।
আর যেদিন ভ্যাকসিন করা হবে তার আগের দিন কিন্তু কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো রকম মেডিসিন ডোজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর যখন বোর্ডিংয়ে চিক্স ছাড়বো, যেদিনটা চিক্স বোর্ডার হাউসে দেবো সেই দিনটা বাদ দিয়ে নেক্সট ডে থেকে পরপর 3 দিন বা 5 দিন পর্যন্ত কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করতে হবে। এটা হচ্ছে শুরুর দিকে, মানে শুরুর আজকে চিক্স ছাড়লে আজকের দিনটা বাদ দিয়ে নেক্সট ডে 2 থেকে ডে 7 পর্যন্ত পরিস্থিতি অনুসারে 3 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ করতে হবে, ঠিক আছে। আর ভ্যাকসিন করার পরে, বিশেষ করে রানীক্ষেত গাম্বরোগ ভ্যাকসিন করার পরে অন্তত পক্ষে 2 দিন কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিতে হবে, নাহলে একটু ঠান্ডার ভাব চলে আসতে পারে। ওকে বন্ধুরা, মাংসের জন্য বিক্রি উপযুক্ত হতে সোনালী মুরগির সময় লাগে 60 থেকে 90 দিন মতো। সেই অনুসারে ভ্যাকসিন শিডিউলটা কিন্তু দেওয়া হলো। অধিক লাভজনক খামার অর্থাৎ সোনালী মুরগি পালন করতে চাইলে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, যেমন ভালো জাত নির্বাচন, বাচ্চার মৃত্যুর হার শূন্যের কোটায় আনা, ভালো মানের খাদ্য খাইয়ে সঠিক ওজন নিয়ে আসা, মার্কেটের চাহিদা বুঝে বাচ্চা তোলা ইত্যাদি। এবং মুরগির পাশাপাশি গোটা খামারটাকে রোগমুক্ত রাখার জন্য বায়োসিকিউরিটি পালন অর্থাৎ বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট, এছাড়া ভালো মানের খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি আমার পরিশ্রম এবং আপনার মূল্যবান সময় কোনোটাই বৃথা যাবে না। আমি মনে করি একজন নতুন খামারি এবং একজন সোনালী মুরগি পালনকারী খামারি বন্ধু অবশ্যই উপকৃত হবেন। যদি ভিডিও থেকে একটু নলেজ পেয়ে থাকেন একটা লাইক অবশ্যই দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, গড়ে তুলুন রোগমুক্ত খামার, আপনি হয়ে উঠুন একজন আদর্শ খামারি। ধন্যবাদ।